জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 41। প্রথমে পাক করিয়াছেন আচার জানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। অদ্বৈত আচার্য প্রভুর স্ত্রী সব কিছু রান্না করেছিলেন এবং অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং সেই সমস্ত ভোগ শ্রী বিষ্ণুকে নিবেদন করলেন। এটি হচ্ছে আদর্শ গৃহস্থের জীবন। পতি পরিশ্রম করে ভগবানের পুজোর জন্য সমস্ত সামগ্রী সংগ্রহ করেন এবং পত্নী ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করার জন্য বিবিধ ভোগ রন্ধন করেন। তারপর পতিতা ভগবানকে নিবেদন করেন, তারপর আরতি অনুষ্ঠান হয় এবং অতিথি ও পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয়। বৈদিক প্রথা অনুসারে গৃহস্থের গৃহে অন্তত একজন অতিথি অবশ্যই থাকে। আমার শৈশবে আমি দেখেছি যে আমার পিতৃদেব প্রতিদিন অন্তত 4 জন অতিথি সৎকার করতেন। যদিও তার আয় খুব একটা বেশি ছিল না, তবুও প্রতিদিন অন্তত 4 জন অতিথিকে খাওয়াতে তার খুব একটা অসুবিধে হতো না। বৈদিক প্রথা অনুসারে গৃহস্থ মধ্যাহ্ন ভোজনের পূর্বে গৃহের বাহিরে গিয়ে উচ্চ স্বরে ঘোষণা করতেন যে কেউ যদি অভুক্ত থাকেন তাহলে তিনি যেন তার গৃহে এসে ভগবানের প্রসাদ গ্রহণ করেন। এভাবেই তিনি ভগবানের প্রসাদ গ্রহণ করতে মানুষকে আহ্বান করতেন। কেউ যদি আসতেন তাহলে গৃহস্থ তাকে প্রসাদ দিতেন এবং যথেষ্ট প্রসাদ না থাকলে তিনি নিজের ভাগটি তাদের দিতেন। তার ডাকে যদি কেউ সাড়া না দিতেন তাহলে গৃহস্থ মধ্যাহ্ন ভোজনে বসতেন। এভাবেই গৃহস্থের জীবনও হচ্ছে তপশ্চর্যার জীবন। সেই জন্যই গৃহস্থের জীবনকে বলা হয় গৃহস্থ আশ্রম। স্ত্রী পুত্র নিয়ে কৃষ্ণ ভক্তের গৃহস্থ জীবনে সমস্ত বিধি নিষেধগুলি মেনে চলতে হয়। কৃষ্ণ ভক্তিবিহীন সংসার জীবনকে বলা হয় গৃহমেধির জীবন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তিপরায়ণ জীবনই কেবল গৃহস্থ জীবন, অর্থাৎ স্ত্রী পুত্র নিয়ে আশ্রমে বাস করার জীবন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ছিলেন একজন আদর্শ গৃহস্থ এবং তাঁর গৃহ ছিল আদর্শ গৃহস্থ আশ্রম। 3 ঠাই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। সমস্ত খাবার 3টি সমান ভাগে ভাগ করলেন আর একটি ভাগ শ্রীকৃষ্ণের ভোগের জন্য ধাতু পাত্রে রাখা হলো। এই শ্লোকের বাড়াইল শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাধু শব্দটি বাংলার গৃহস্থের গৃহে ব্যবহৃত হয়। রান্না করা খাবারের একটি অংশ যখন নিয়ে নেওয়া হয় তখন প্রকৃতপক্ষে তা কমে যায়, কিন্তু বাড়াইল শব্দটির অর্থ হচ্ছে বর্ধিত হওয়া। খাদ্যদ্রব্য যদি শ্রীকৃষ্ণের ভোগের জন্য প্রস্তুত করা হয় এবং ভগবানকে ও বৈষ্ণবদের নিবেদন করা হয় তাহলে তা বর্ধিত হয়, কমে যায় না। 32 আঠিয়া কলার আঙ্গ টিয়া পাতি 2 ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। 3 ভাগের 1 ভাগ বাড়া হলো ধাতু পাত্রে এবং অন্য 2 ভাগ বাড়া হলো কলা পাতায়। সেগুলি ছিল 32 আঠিয়া কলার পাতা এবং সেগুলি মাঝখান থেকে না চিরে আস্তই রাখা হয়েছিল। মধ্যে পীত ঘৃত সিক্ত শাল্যন্যের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মুদক সুপ। শালি ধানের চাল খুব ভালো করে রান্না করে স্তূপাকারে রাখা হয়েছিল এবং তার মাঝখানে একটি গর্ত করে তাতে ঘি ঢেলে দেওয়া হয়েছিল। সেই অন্নের স্তূপের চারপাশ ছিল কলা পাতার ডোঙায় নানাবিধ ব্যঞ্জন ও মুগ ডাল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।